আনফুসিকুম, তুমি তোমাকে জানো। উপমহাদেশের সেরা কোন কবি ফরিদুদ্দীন বলেছেন, উনসু মাতলু বেজা হাত দরগাহা হাত তুরিগো বাজে গো খুদনেশা। তো পৃথিবী তাকে খুঁজে বেড়াচ্ছে, তুমি সেই ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। আপনি আপনাকে খুঁজে বের করেন। আপনি কে? আমরা নিজের অল্পতে হতাশ হয়ে যাই, নিজের জীবন রেখে লাভ নেই। এই জীবন রেখে লাভ নেই, আমরা হতাশ হয়ে যাই। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেন যে ওয়ামা খালাকনাস সামা ওয়ামা বাইনাহুমা বাতিলান, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি আমি কোনো কিছু অনর্থক সৃষ্টি করিনি। আপনাকে আমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেননি। আপনারা জানেন একটা ইলিশ মাছ 10 থেকে 15 লক্ষ ডিম দিয়ে থাকে। প্রত্যেকটা ডিম ইলিশে পরিণত হয় বলে মানুষের চেয়ে ইলিশের সংখ্যা বেশি। আর বিজ্ঞান বলে আমরা আমাদের বাবার যে শুক্রাণু বলে যে 40 কোটি শুক্রাণু ছিল, আমাদের মায়ের যে ডিম্বাণু, সে ডিম্বাণুতে গিয়ে 40 কোটি শুক্রাণু একসাথে কম্পিটিশন অংশগ্রহণ করেছে। অংশগ্রহণ করে একটি মাত্র শুক্রাণু মায়ের ডিম্বাণুতে গিয়ে আমি আপনি জন্মগ্রহণ করেছি, সেটা হচ্ছে আমি আপনি। এরপরে আপনি বলেন আপনি ভিজে দানা, এরপরে আপনি বলেন আপনার দ্বারা কিছুই হবে না। In the very beginning stage of your life, you are the winner. আমাকে যে একটা কাজের জন্য সৃষ্টি করেছে, সেই কাজ পর্যন্ত যেতে পারি নাই বলেই আমরা বলি আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনর্থক সৃষ্টি করেন নাই। প্রত্যেকটা ফুল ফুটার আলাদা একটা সময় আছে, আপনার সফলতার আলাদা একটা সময় আছে। মাইকেল স্যান্ডার্স নাম শুনেছেন? কেএফসির প্রতিষ্ঠাতা। 70 বছর পর্যন্ত ব্যর্থ হয়েছেন। 80 বছরে গিয়ে কেএফসি প্রতিষ্ঠা করে এখন পৃথিবীর প্রায় 200টা এয়ারপোর্টে তার কি আছে, ফ্র্যাঞ্চাইজি আছে। কত বছর বয়সে? 80 বছর বয়সে। বারাক ওবামা 45 বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছেন। 80 বছর বয়সে প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প যদি চিন্তা করতো বাচ্চা পোলা 45 বছর বয়সে কি হয়েছে, প্রেসিডেন্ট হয়েছে, আর আমার জীবন রাখি লাভ নাই। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য আলাদা একটা সময় রেখেছে। আপনার জন্য আলাদা একটা সময় রেখেছে। সে সময় পর্যন্ত আপনি যেতে পারেন নাই বলেই আপনি মনে করেন আল্লাহ তাআলা আপনাকে অনর্থক সৃষ্টি করেছেন। সফলতার জন্য আমি কয়েকটা পয়েন্ট বলে কথা শেষ করব। আমাদের একটা প্রতিষ্ঠান আছে, প্রফেশনাল পাবলিক স্পিকার্স ফোরাম, পিপিএসএফ। এটা সেক্রেটারি হচ্ছে আমাদের শান্ত ভাই। পিপিএসএফ এর যে বর্ণগুলো আছে, আমি এক একটা গুণের কথা বলবো আপনাদেরকে। পি ফর প্যাশনেট। হার্ভার্ড ইউনিভার্সিটি এটা গবেষণা করেছে, 1500 জন নিয়ে এটা গবেষণা করেছে। 1500 জনকে জিজ্ঞেস করেছে তুমি কি টাকার জন্য চাকরি করো নাকি ভালো লাগার জন্য চাকরি করো। 1500 এর মধ্যে 1300 জন বলেছে আমি চাকরি করি টাকা